জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের একটি পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারে এক হত্যা মামলার আসামি অসুস্থ হওয়ার পর কর্তৃপক্ষ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। সোমবার ওসমানী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বাদ আসর গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়। সিলেট সীমান্ত থেকে কোটি টাকার বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। আজ বুধবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলা বাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালা সাদেক, লোবিয়া, ডিবির হাওর, মিনাটিলা, বিছানাকান্দি, সংগ্রাম, উধমা বিউপি অভিযান চালায়। দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অতিরিক্ত সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্য ঐক্যবদ্ধ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণ থেকে একটি ক্যান্সার সচেতনতামূলক র্যালি বের করা হয়।